তোমাদের সামনে আমার পরবর্তী ভিডিও নিয়ে। তো অনেক দিন ধরেই ভিডিও বানাতে পারছি না, কারণ কিছু সমস্যা রিজন আছে, সেই কারণে হয়তো ভিডিও করতে পারছি না। তো যাই হোক, আজকে ছট পূজা। তো ছট পূজা সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা। তো চন্দননগর স্ট্যান্ডে গিয়েছিলাম, তো সেখানে ছট পুজো পালন হচ্ছিল, তারই কিছু দৃশ্য আমি ক্যামেরা বন্দি করেছি, যেটি তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা দেখবে, আশা করি ভালো লাগবে। তো এর আগের বছর আমি ছট পূজার ভিডিও করেছিলাম চুঁচুড়াতে। তো সেখানে তোমরা ভিডিওতে নিশ্চয়ই দেখেছো কেমন ভিড় হয়। তো চন্দননগরের স্ট্যান্ডে এখানেও কিন্তু প্রচণ্ড ভিড় হয়। তো চলো, আর বেশি বকবক করবো না, বেশি দেরি করবো না, চলো। চন্দননগর স্ট্যান্ড ঘাট এবং তার আশেপাশের প্রত্যেকটি ঘাটে কিন্তু অতিরিক্ত পরিমাণ ভক্তের ভিড় বা ভক্তের ঢল নেমেছে, সেই দৃশ্যই তোমাদের সাথে আজ শেয়ার করব। তো কী পরিমাণ ভক্তের ভিড় হয় এই ঘাটগুলোতে, তো সেইটাই দেখো, তোমরা দেখো। মানে এখান দিয়ে একটা মানুষ বলার মতো জায়গা নেই, এতই ভক্তের ভিড় হয়েছে। আর যদিও আজ ষষ্ঠী, তো এখানে চন্দননগর মানে জগদ্ধাত্রী পূজা, তারপরেও ঠিক করেছে ছট পূজা একসাথেই। তো সে কারণে ভিড়টা আরও একটু বেশি হয়েছে। তো কী পরিমাণ ভিড় হয়েছে তোমরা আমার ভিডিওর মাধ্যমে সেটা বুঝতেই পারছো। দেখো বন্ধুরা, এনারা কিন্তু দণ্ডি খাটতে খাটতে গঙ্গার ঘাটে পৌঁছাচ্ছে, গঙ্গার ঘাটে যাচ্ছে। এর আগে আমার ভিডিওতে দেখিয়েছিলাম চুঁচুড়া যে ঘাটে, প্রেমনগরের ঘাটে ছট পুজো পালন হয়, কেমন ভিড় হয়, ঘাটগুলোতে কেমন ভিড় থাকে, সেই দৃশ্যই তোমাদের সাথে শেয়ার করেছিলাম 2025-এ। এবার 2024-এ। তো 2025-এ চন্দননগর স্ট্যান্ড ঘাট এবং তার আশেপাশের সংলগ্ন এলাকায় কী পরিমাণ ভক্তের ভিড় হয়, সেই দৃশ্যই আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। যদিও ছট পূজা আর এই যে চন্দননগরের জগদ্ধাত্রী পূজা একসাথে পড়ে যাওয়ার কারণে ভিড়টা আরও বেশি। তো স্ট্যান্ড ঘাটে কেমন ভিড় থাকে সেই দৃশ্যই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবে, তোমাদের ভিডিওটা ভালো লাগবে। চলো বন্ধুরা, এবার এই ঘাটের পার্শ্ববর্তী আরেকটি ঘাট আছে, তো সেই ঘাটের দিকে নিয়ে যাই। তো সেখানেও কিন্তু একই পরিমাণ ভিড় দেখতে পাবে, যতটুকু জায়গা কিন্তু ততটুকু জায়গা কভার করে আছে এই ভক্তরা। তো চলো, তোমাদেরকে সেই দৃশ্যই তোমাদের সাথে শেয়ার করি। কী পরিমাণ ভিড় হয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। আর আগেই বলেছি, স্ট্যান্ডে ঘাটের যে আশপাশের যে কটায় প্রতিটা ঘাটে কিন্তু সেম একইভাবে প্রতিটা ঘাটে, প্রত্যেকটা ঘাটে কিন্তু ভিড় থাকবে। তো কিছুক্ষণ বাদেই আমি তোমাদের প্রপার যে স্ট্যান্ড ঘাট, তো সেখানে নিয়ে যাবো। দেখো, আগে এইটা দেখো, তারপরে
তো চলো বন্ধুরা, এবার চন্দ্রনগর যে প্রপার স্ট্যান্ড ঘাট, স্ট্যান্ড ঘাটের পাশেই সব ঘাটগুলো দেখালাম। এবার প্রপার যে স্ট্যান্ড ঘাট সেই দিকে আমি আমার ক্যামেরাটা নিয়ে যাব। সেই দিকেও কেমন ভিড় আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সাথে থাকো বন্ধুরা, পাশে থেকে। এই দেখো বন্ধুরা, পূজা দেওয়ার জন্য সব সরঞ্জাম এনারা রেখে আছে, পরস্পর সাজিয়ে রেখেছে। তো এই সেই বিখ্যাত চন্দ্রনগর স্ট্যান্ড, যেটি সম্বন্ধে জানে না বা চন্দ্রনগর স্ট্যান্ড সম্বন্ধে জানে না এমন কোনো ব্যক্তি আমার মনে হয় নেই। তো এই সেই চন্দ্রনগরের ফেমাস জায়গা, ফেমাস প্লেস। সেখানে সত্যি পছন্দ কিছু ভালো লাগার জায়গা আছে, তার মধ্যে এটিও একটি। এখানে আমি প্রায় কয়েকশোবার নয় তারও বেশি বার যাওয়া হয়েছে। কলেজ লাইফ থেকে শুরু করে এই স্ট্যান্ডের সম্পর্কে কিন্তু আমরা পরিচিত সবাই। তো চলো এবার ভেতর দিকে তোমাদেরকে নিয়ে যাব। এর যে দু সাইডে ঘাটটা পড়বে, ঘাটগুলি পড়বে, তো সেগুলো তো কেমন ভিড় থাকে সেই দৃশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, পরস্পর স্টেপ বাই স্টেপ একের পর এক সবাই কিন্তু পূজার ডালি নিয়ে বসে আছে বা দাঁড়িয়ে আছে গঙ্গার ঘাটে। প্রতিটি ঘাটে কিন্তু একই রকম ভিড় দেখতে পাবে। তো বন্ধুরা, আমার ভিডিওর মাধ্যমে পুরোপুরি ছট পুজোর কিছু দৃশ্য তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে যেও। আর খুবই 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 ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো বন্ধুরা। ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো।